প্রিয় বন্ধুরা, জীবন কখনো সহজ নয়। এটি মাঝে মাঝে আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন করে। কখনো কখনো এমনও সময় আসে যখন আমরা অনুভব করি যেন পৃথিবী আমাদের বিরুদ্ধে। এমন মুহূর্তে আমরা একা, হতাশ, দুঃখিত এবং উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন, এই অনুভূতিগুলি জীবনের অংশ এবং এর মাধ্যমে আমরা শিখি, বড় হই এবং আরো শক্তিশালী হয়ে উঠি। এই কথাটি মনে রাখবেন, আপনি একা নন। যখন আপনি অনুভব করেন যে আপনি একা, হারিয়ে গেছেন বা অসহায়, তখন আপনাকে মনে রাখতে হবে এমন হাজারো মানুষ আছেন যারা একই অনুভূতিগুলি পার করছেন। আমরা একে অপরকে সহায়তা করতে পারি, একে অপরের পাশে দাঁড়িয়ে এবং একসাথে এই পরিস্থিতি অতিক্রম করতে পারি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে এমন কিছু পরামর্শ দিতে চাই যা আপনার মনোবল চাঙ্গা করতে সহায়তা করবে। আশা করি এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন এবং আপনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। চলুন একে একে এসব অনুভূতি এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করি এবং দেখব কিভাবে আপনি এগুলোকে জয় করতে পারেন। একা থাকার অনুভূতি। যখন আপনি একা থাকবেন, একাকিত্ব এমন একটি অনুভূতি যা আমাদের মাঝে মাঝে আক্রমণ করে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা জীবনের একটি সময়ের মধ্যে একাকিত্ব অনুভব করে। যখন আমরা একা অনুভব করি তখন মনে হয় যেন আমাদের চারপাশে কেউ নেই, কেউ আমাদের বোঝে না, আমাদের পাশে কেউ নেই। কিন্তু একাকিত্ব আসলে কি? একা থাকা মানে কি শুধুমাত্র শূন্যতা, নিঃসঙ্গতা? একজন মানুষের একা থাকার অনুভূতি তার মানসিক অবস্থার উপর নির্ভর করে। একা থাকার মানে কি সত্যি একা থাকা? না, একাকিত্ব এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থা হতে পারে যা আমাদের মনের মধ্যে তৈরি হয়। এটি আমাদের নিজস্ব চিন্তা এবং অনুভূতিগুলোর সাথে সংযোগ স্থাপন করার সময় হতে পারে। যখন আপনি একা থাকেন, আপনি নিজের মধ্যে একটি বিশেষ শান্তি বা নীরবতা খুঁজে পেতে পারেন। একাকিত্ব এমন একটা সময় হতে পারে যখন আপনি নিজের ভিতরকার শক্তিকে আবিষ্কার করেন এবং নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারেন। এমনকি একাকিত্ব আমাদেরকে নতুন কিছু শেখার সুযোগ দেয়। আমরা নিজের জীবনের যাত্রা মূল্যায়ন করতে পারি, নিজের দৃষ্টিকোণ থেকে জীবনের গভীরতা বুঝতে পারি। কিন্তু একাকিত্ব যখন দীর্ঘ সময় ধরে চলে আসে, তখন তা আমাদের মানসিক শান্তি নষ্ট করতে পারে। এটি আমাদের ভিতরে শূন্যতা এবং হতাশার জন্ম দেয়। একাকিত্বের এই সময়ে আপনার অনুভূতিগুলির প্রতি সহানুভূতি ও মনোযোগ থাকা অত্যন্ত জরুরি। নিজেকে সময় দিন, নিজের অনুভূতিগুলোর দিকে মনোযোগ দিন এবং ধীরে ধীরে আপনি দেখবেন একাকিত্বের এই অনুভূতি একদিন দূর হয়ে যাবে। এখন আসুন দেখি একাকিত্ব কাটানোর কিছু কৌশল। প্রথমত, যখন আপনি একা বোধ করেন তখন নিজের অনুভূতি জানুন এবং সেগুলোকে সঠিকভাবে চিন্তা করুন। কখনো কখনো আমাদের মস্তিষ্কে যে চিন্তাগুলি ঘুরপাক খায় তা যদি আমরা কিছু সময়ের জন্য মুক্ত করে দেই, আমরা নিজেদের ভিতর নতুন কিছু খুঁজে পাই। তা যদি আমরা কিছু সময়ের জন্য মুক্ত করে দেই, তাহলে আমরা নিজের ভিতরে নতুন কিছু খুঁজে পাবো। আপনি যদি একা বোধ করেন, বই পড়ুন, আপনার প্রিয় শখের কাজটি করুন বা সৃজনশীল কিছু করার চেষ্টা করুন। এগুলো আপনার মনকে প্রশান্তি দেবে এবং একাকিত্বের অনুভূতি কেটে যাবে। দুঃখী থাকার অনুভূতি। দুঃখ এটি এক ধরনের অনুভূতি যা আমাদের জীবনে বারবার আসে। হয়তো কোনো কিছু হারিয়েছি অথবা আমরা এমন কিছু ঘটতে দেখেছি যা আমাদের ভালো লাগেনি। দুঃখ আমাদের কাছে কখনো সঙ্গী, কখনো শিক্ষক, কখনো এটি আমাদের কাঁদায়। কিন্তু জানেন কি, দুঃখ আসলে আমাদের শক্তিশালী হতে শেখায়। দুঃখের সময় মনে হয় যেন পৃথিবী থেমে গেছে, আমাদের চারপাশের সবকিছু ঝাপসা হয়ে আসে। এই সময়টা খুবই কঠিন হতে পারে, কিন্তু এটি ঠিক সেই সময় যখন আমরা শিখি কিভাবে আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে হয়। দুঃখের অনুভূতি যখন আমরা এটিকে গ্রহণ করি, তখন সেটি আমাদের অস্থিরতা কাটিয়ে আমাদের জীবনে এক নতুন শক্তির জন্ম দেয়। এমনকি আপনি যখন দুঃখিত বোধ করেন, তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি একটু সময় নিয়ে শ্বাস নেন এবং অনুভূতিগুলি স্বীকার করেন।
এবং অনুভূতিগুলি অনুধাবন করেন। নিজের দুঃখ বা অস্থিরতা অনুভব করাটা আসলে একটি প্রক্রিয়া, এটি অস্থায়ী। এবং জানার চেষ্টা করুন, আপনি এক সময় এই অনুভূতিগুলো অতিক্রম করবেন, এই সমস্যাগুলো আপনি কাটিয়ে উঠবেন। আপনার চারপাশের মানুষের সহানুভূতি গ্রহণ করুন, তাদের পরামর্শ, তাদের কথা সবকিছু আপনার জন্য সহায়ক হতে পারে। এই সময়টাতে আত্মবিশ্বাস রাখুন এবং জানুন দুঃখ এক সময় চলে যাবে, আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। বিশ্বাস রাখুন। চিন্তা এবং উদ্বেগ এটা যেন আমাদের মস্তিষ্কে একটি অজানা বিশৃঙ্খলা তৈরি করে। যখন আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকে, তখন আমাদের মস্তিষ্কে একের পর এক চিন্তা আসতে থাকে, যা আমাদের উদ্বিগ্ন করে তোলে। এই উদ্বেগ আমাদের শান্তি নষ্ট করে দেয় এবং কখনো কখনো আমাদের শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে তোলে। উদ্বেগের মূল কারণটি হলো আমরা ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকি, কিন্তু ভবিষ্যৎ তো অজানা। তাই এই অজানা নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের বর্তমান মুহূর্তকে নষ্ট করে দেয়। আপনি যদি চিন্তা বা উদ্বেগ অনুভব করেন, প্রথমত নিজেকে একটু সময় দিন, গভীর শ্বাস নিন এবং আপনার শরীরকে শিথিল করুন, স্থির করুন। আপনি যখন মনোযোগ দিয়ে শ্বাস নেন, তখন আপনার শরীর ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এছাড়া আপনি যদি উদ্বিগ্ন হয়ে থাকেন, একটি ডায়েরিতে আপনার চিন্তাগুলো লিখে ফেলুন। এটি আপনার মনকে প্রশান্তি দেবে এবং আপনি দেখবেন চিন্তার চাপ অনেকটা কমে যাবে। আপনি যদি ইতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করেন এবং নিজের মনকে প্রশিক্ষিত করেন, তাহলে ধীরে ধীরে উদ্বেগ ও চিন্তা দূর হতে শুরু করবে। আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি। আপনার ভিতরে যে শক্তি রয়েছে তা অপরিসীম। আত্মবিশ্বাস, শক্তি এবং মানসিক দৃঢ়তা, এই গুণগুলি আপনার মধ্যে জন্মগতভাবে রয়েছে, কিন্তু কখনো কখনো জীবনের চাপের মধ্যে আমরা সেটি দেখতে পাই না। মনে রাখবেন, আপনার ভিতরের শক্তি কোনো বাধার সামনে হারিয়ে যাবে না, বরং এটি আরো উজ্জ্বল হয়ে উঠবে। আত্মবিশ্বাস তৈরি করার প্রথম পদক্ষেপ হলো নিজেকে ভালোবাসা এবং সহানুভূতি দেখানো। নিজের প্রতি সহানুভূতি দেখানো, নিজের প্রতি সদয় হওয়া অত্যন্ত জরুরি। নিজের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস অর্জন করার পর ছোট্ট ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যগুলো পূরণ করুন। আপনি যখন কোনো লক্ষ্য অর্জন করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। সহায়তা নেওয়া এবং একে অপরকে সহায়তা করা। কখনো মনে করবেন না যে সাহায্য চাওয়া দুর্বলতা। সাহায্য চাওয়া হচ্ছে একটি শক্তির চিহ্ন। আপনি যদি একা অনুভব করেন কিংবা যদি আপনার মনে দ্বিধা আসে, আপনি যদি দ্বিধান্বিত হন আমি কিভাবে সাহায্য চাইব, তবে জানুন এটি একেবারেই দুর্বলতা নয়। সাহায্য চাওয়া মানে আপনার ভিতরের শক্তিকে আরো দৃঢ় করা। আপনার চারপাশে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের কাছে আপনার অনুভূতিগুলো শেয়ার করুন। কখনো কখনো এমন কিছু পরামর্শ বা সহানুভূতি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। কখনো মনোরোগ বিশেষজ্ঞদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন, এটি আপনার মানসিক শক্তির জন্য খুবই সহায়ক হতে পারে। তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, যারা আপনার কষ্টের কথাগুলো বা আপনার দুঃখের কথাগুলো শোনার পর আপনাকে সহানুভূতি না দেখিয়ে বরং আপনাকে নিয়ে হাস্যরস করবে, তাদেরকে এড়িয়ে চলুন। সবশেষে, আপনি যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, মনে রাখবেন প্রতিটি দিনে নতুন এক সুযোগ নিয়ে আসে। এই সময়টি শুধুমাত্র একটি ধাপ, যা একদিন অতিক্রম করে আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, আপনি একা নন, আপনার অনুভূতিগুলি স্বাভাবিক এবং আপনি সময়ের সাথে এগুলোকে জয় করতে পারবেন। আপনি যদি কথাগুলো আমি বলেছি সেগুলো যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই দুঃখের সময়, কঠিন সময়, একাকিত্বের সময় আপনি জয় করতে পারবেন। আপনার পাশে আমরা আছি। এই পথে সাহসী হয়ে চলুন এবং নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করুন। ধন্যবাদ।